আমাদের সামনে উপস্থিত হয়েছেন অটোরিকশা শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব হানিফ শেখ। সবাইকে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শহীদ ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন। আমাদের কোতোয়ালি থেকে একটি মিছিল এসছে, করতালির মধ্য দিয়ে আমরা বন্ধুদের অভিনন্দন জানাই এবং প্রত্যেকে সুন্দর সুশৃঙ্খলভাবে আজকের এই সমাবেশ পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন। সংগ্রামী বন্ধুরা, প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন গুলশান থানার সংগ্রামী সভাপতি জনাব রাজু আহমেদ। রাজু আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব রাজু আহমেদ। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাথীরা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মাঝে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। ব্যানারে লেখা আছে সংগঠন 7 দফা দাবি ঘোষণা করেছে। আমাদের এই 7 দফা দাবি বাস্তবায়ন করতে হবে সরকারকে। হোটেল শিল্পে নিয়োগপত্র দিতে হবে, পরিচয়পত্র দিতে হবে। আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই একটি শিল্পে কি করে বছরের পর বছর এই প্রতিষ্ঠানগুলো চালায় নিয়োগপত্র ছাড়া। আমরা এদেশের নাগরিক, আর যারা মালিক তারা এদেশের নাগরিক। আমাদের কথা রাষ্ট্রের শুনতে হবে। আজকে সিএনজি রিক্সাওয়ালাদের কথা শোনা হয়, হোটেল শ্রমিকদের কথা শোনা হয় না। সারা বাংলাদেশে 8 লক্ষ হোটেল, যদি একজন করে কর্মচারী হয়, সারা বাংলাদেশে 8 লাখ শ্রমিক। যদি আমরা আমাদের নেতারা ঘোষণা দেয় ধর্মঘটের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করে ছাড়বো, যদি আপনারা আমাদের কথা কানে না নেন। বলেছেন সিলেটের এক কর্মচারী চা দিতে দেরি হয় তাকে হত্যা করা হয়েছে। মালিক এত বড় শক্তি, আর যে হত্যা করলো আমি জানি না সে গ্রেফতার হয়েছে কিনা। যদি গ্রেফতার না হয় অবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক। মারা গেছে, তার আজীবন কাজের ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে। একজন মালিক 2 পিস গরুর গোশত খাওয়ার জন্য একজন হাঙ্গামাকে উত্তরবাড্ডা কামরুল রেস্টুরেন্টের মালিক 2 পিস গরুর গোশত খাওয়ার জন্য তার বুকে পিস্তল ঢুকিয়ে ধরেছে। আমি প্রতিবাদ করেছি, মে দিবসে দোকান বন্ধ রেখেছি। এই ঈদের সময় বেতন দেয়নি, 20 তারিখে বেতন দিয়েছে, আমার চাকরি স্থগিত করা হয়েছে। আমি বর্তমানে ছুটিতে আছি। এবারে যদি চলতে থাকে আমি নেতৃবৃন্দকে বলবেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমাদের। আমরা প্রতিবাদ করতে করতে এ পর্যন্ত এসেছি। আমরা কর্মসূচি চাই, আমরা প্রয়োজনে ধর্মঘটে গিয়ে আমাদের দাবি আদায় করে ছাড়বো। নেতৃবৃন্দ আছে বক্তব্য দেবেন, আপনারা তাদের বক্তব্য শুনবেন এবং শেষ সময় পর্যন্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। তুমি আর মজবুর রাখো।